কখনো ভেবে দেখেছেন কি হতে পারে যদি একজন পুরোপুরি সুস্থ মানুষ কোনো রকম পূর্বাভাস ছাড়াই এক সাধারণ রাতে হঠাৎ করে নিজের মৃত্যুর মুখোমুখি হন? আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য আর হাড়হিম করা অভিজ্ঞতার কথা শুনব। চলুন ডুব দেওয়া যাক সেই অদ্ভুত রাতের গভীরে। গল্পের কথক মানে যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি শুরুই করছেন এই লাইনটা দিয়ে। এই একটা বাক্যই যেন পুরো ঘটনার ভয়াবহতাকে এক মুহূর্তে আমাদের সামনে জীবন্ত করে তোলে। এর মধ্য দিয়েই আমরা সেই মুহূর্তের অনুভূতির সাথে সরাসরি যুক্ত হয়ে যাই। সবকিছু একদম স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই বর্ণনাকারীর মনে হতে শুরু করল যে আজ রাতেই তার জীবন শেষ হয়ে যাবে। ভাবুন একবার, শরীর পুরোপুরি সুস্থ, কিন্তু মন বলছে মৃত্যু একেবারে দোরগোড়ায়। এটা কিন্তু শুধু মনের ভয় ছিল না, তিনি একেবারে শারীরিকভাবে অনুভব করছিলেন যে তার জীবনশক্তি ফুরিয়ে আসছে। তার কাছে স্পষ্ট মনে হচ্ছিল আত্মা যেন শরীর ছেড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কি এক চরম ভীতিকর মুহূর্ত, তাই না? যখন জীবন আর মৃত্যুর মধ্যে আর কোনো ব্যবধান থাকে না। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? এই চরম আতঙ্কের মধ্যেও বর্ণনাকারীর মন অদ্ভুতভাবে স্থির হয়ে কিছু আধ্যাত্মিক প্রস্তুতির দিকে ঝুঁকে পড়ল। মানে ভয় আর বিশৃঙ্খলার মাঝেও তার মস্তিষ্ক যেন একটা নিয়ম মেনে চলছিল। এখানে এই ক্রমটা একবার খেয়াল করুন তো। প্রথমে মন থেকে একটা সিগন্যাল এলো, তারপর অজু মানে পবিত্র হওয়ার একটা প্রক্রিয়া, এরপর গোসল করে পুরো শরীর পবিত্র করা, এবং সব শেষে নামাজের প্রস্তুতি। একটা চরম বিশৃঙ্খল অনুভূতির মধ্যে মস্তিষ্ক কিভাবে এত গুছিয়ে কাজ করছিল ভাবা যায়। এরপর গল্পটা একটা খুব আবেগঘন দিকে মোড় নেয়। এই আধ্যাত্মিক প্রস্তুতির পর বর্ণনাকারী তার স্ত্রীর দিকে ফিরলেন। তিনি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছেন যে এটাই হয়তো তাদের শেষ কথা। তিনি তার স্ত্রীর কাছে তার অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন। হঠাৎ করে এমন কথা শুনে তো তার স্ত্রী রীতিমতো অবাক, চিন্তিত। তিনি বুঝতেই পারছিলেন না যে হচ্ছেটা কি। এরপর তিনি তার সন্তানের দেখাশোনা করার জন্য আকুতি জানালেন। এই কথাটা শোনার পর তার বোঝার বাকি থাকে না যে মানুষটা মনে মনে পুরোপুরি বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তার ভেতরের তোলপাড় তখন আরও তীব্র হয়ে উঠেছে। আর এরপর যখন তিনি নামাজের জন্য দাঁড়ালেন, ঠিক তখনই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা একদম চরমে পৌঁছালো। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা যেন ঠিক তখনই শুরু হলো। নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু মুখের ভেতর থেকে আয়াতগুলো যেন বেরোই হতে চাইছে না। এক অবর্ণনীয় ভয় তাকে চারপাশ থেকে গ্রাস করে ফেলছিল। তিনি আল্লাহর কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চাইছিলেন, কিন্তু ভেতরের অস্থিরতা কমার বদলে যেন আরও বেড়ে যাচ্ছিল। এবং ঠিক সেই মুহূর্তে তার মনে হলো ব্যাস শেষ, আত্মাটা এবার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটা ছিল সেই চূড়ান্ত মুহূর্ত যখন মৃত্যু আর কোনো ধারণা নয়, বরং এক বাস্তব জীবন্ত অনুভূতিতে পরিণত হয়েছিল। চরম অসহায়ত্বের মধ্যে তার মুখ থেকে দুটো আলাদা আরতি বেরিয়ে এলো। দেখুন, শরীর বাঁচার জন্য পানি চাইছে, কিন্তু আত্মা চাইছে সেই পানিতে যেন আল্লাহ নাম থাকে। শারীরিক আর আধ্যাত্মিক ইচ্ছার কি এক অদ্ভুত মেলবন্ধন। আর ঠিক এই 3 চুমুক পানি যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। স্ত্রীর হাতে আল্লাহর নাম নিয়ে দেওয়া সেই পানির 3 চুমুক, এই সংখ্যাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 3 চুমুক পানি যেন সেই ভয়ঙ্কর যাত্রার সমাপ্তি ঘটালো। পানিটা পান করার পর থেকেই ধীরে ধীরে, খুব ধীরে ধীরে সেই তীব্র অনুভূতিটা কমতে শুরু করলো। শরীরটা স্বাভাবিক হতে লাগলো, কিন্তু মনে রয়ে গেল এক বিশাল প্রশ্নচিহ্ন আর রাজ্যের বিভ্রান্তি। আসলে কি ঘটেছিল সেই রাতে? পুরো ঘটনাটা যদি আমরা একবারে দেখি, প্রথমে চূড়ান্ত আতঙ্ক, এমন এক অনুভূতি যেন আত্মা শরীর ছেড়ে যাচ্ছে। এরপর নামে মাত্র 3 চুমুক পানি, আর তাতেই সব শান্ত হয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরা। ব্যাপারটা অবিশ্বাস্য, তাই না? এই ঘটনার পর বর্ণনাকারীর কাছে মৃত্যু আর বইয়ের পাতায় পড়া কোনো শব্দ রইল না। তিনি একেবারে ভেতর থেকে অনুভব করেছেন মৃত্যুর আসল ভয়ঙ্কর রূপটা, যা তার জীবনের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে থাকল। গল্পটা শেষ হচ্ছে কথকের নিজেরই একটা প্রশ্ন দিয়ে, যেটা আসলে আমাদের সবার মনেই থেকে যায়। এমন অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা কি আর কখনো কারো হয়েছে? এই প্রশ্নটাই আমাদের এক গভীর রহস্যের মধ্যে রেখে যায়। Thanks for watching. Subscribe to STB Islamic Journey and stay connected with Islamic knowledge.